গত ৩-৪ দিন হলো আমি কোনো ভিডিওই করিনি। তার কারণ এত ব্যস্ততার মধ্যে কি আর ভিডিও করব, সেজন্য আর কিচ্ছুই করতে পারিনি। এদিকে মাম্মামকে সামলানো, তারপর বাড়িতে তো লোকজন এসেছিল, সেজন্য আর কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, অন্নপ্রাশনের ভিডিও করানো আছে, ওগুলো এখনও দেয় নাই দাদারা। দিলে পরে সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম মাম্মাম কি কি গিফট পেয়েছে সেটা আর কি। মাম্মাম কাঁসার থালি পেয়েছে, তার সাথে গ্লাস বাটি। কাঁসার থালি 6টার মতন পাইছে আর কি। যেদিন আর কি অন্নপ্রাশন ছিল, তার মধ্যে যে এত গরম দিয়েছিল কি আর বলবো, মানে গরম আর কওয়া যাচ্ছিল না। প্রথমে ভাবছিলাম যে বৃষ্টি ইভেন হবো, কিন্তু বৃষ্টি না হয়ে অনেক গরম দিয়েছিল। এই গরমের মধ্যে একদম তা নাজেহাল অবস্থা হয়েছে সব বাড়ি। তার মধ্যে আমার ছোট মাম্মামেরও। মাম্মাম ওই দিন অনেক কান্না করতেছিল। বাড়িতে এত লোকজন দেখে, এমনি তো আমরা মামে থাকি, তারপর এত লোকজন আসার পরে ও দেখে পুরোই কান্না করে দিচ্ছে। জানো তো, আমার মাম্মামটা এখন না অনেক দুষ্ট হয়েছে, মানে যে কোনো বস্তু নেওয়ার সাথে অমনি মুখে দিয়ে দেয়। ওইদিকে ওর বাবা ওকে মেরিগোল্ড বিস্কুট দিয়েছে। একদিন কি হয়েছে জানো, আমার মাসি এসেছিলো, মাসিকে দিয়েছি বিস্কুট খাওয়ার জন্য। এদিকে মাসির হাতে কেড়ে নিয়ে একদম বিস্কুটটা মুখে দিয়েছে। ওটাও কিন্তু মেরিগোল্ড বিস্কুট ছিল। তারপর ভাবলাম মাম্মাম নাকি মেরিগোল্ড বিস্কুট খাবে, সেই জন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। মাম্মাম এমনি অন্য কিছু খায় না, তো মেরিগোল্ড বিস্কুটটা নিজে নিয়ে খেয়েছে আর কি। তো মাম্মাম কী কী গিফট পেয়েছে এগুলো তো আর বলাই হলো না। এই যে পটিটা দেখতে পাচ্ছ, এই পটিটা কিন্তু আন্টিটা দিয়েছে। এই বড় একটা পুতুল পেয়েছে, এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে। তারপর মানে বাচ্চা মানুষের খেলনার বাসন। তারপর এই জামাটা পাইছে, দেখতে পাচ্ছ, এটা যদি পরে তাহলে আমার মাম্মামের অবস্থাটা কি হবো তোমরা একটাই ভাবো। এটা তো ঠান্ডার দিন ছাড়া আর পরতেই পাবো না। দেখতে পাচ্ছ, আমার মাম্মাম নিজে হাতে বিস্কুট খেয়ে নিচ্ছে, কিন্তু ওর হাতের মধ্যে বিস্কুট। তারপর এক ঝুড়ি কিন্তু ও কাপড় পেয়েছে। কাপড় বলে কিন্তু অনেকটাই সুন্দর সুন্দর পাইছে ও আর কি। সব বলে সুতিরই পাইছে, মানে গরমের মধ্যে পরানো যাবো আর কি। এই ঝুড়িটাও কিন্তু পাইছে আর কি। এই ঝুড়িটা দিয়ে আমার বহুত উপকার হয়েছে। সব গিফটগুলো এটার মধ্যে রেখেছি আর কি। দেখতে পাচ্ছ কত যে সুন্দর পেয়েছি, মানে ওর বাবা আর আমি মিলে দিয়েছি। আমার মাম্মামকে হাতে চুড়ি দিয়েছি, ওর দাদু দিয়েছে মালা, তার সাথে বালা মানে হাতের উপর চুড়ি দিয়েছে, পায়ের নুপুর আর সোনার গলার মালা দিয়েছে। তারপর আর কি আমরা দুজনে মিলে সোনার চুড়ি দিয়েছি। তো যাই হোক, এদিকে ড্রেসগুলো দেখতে পাচ্ছ কতটা যে কত সুন্দর। এই 2 দিন ভিডিও দিইনি, আমার না মনটা কেমন করেছিল, আমি ভিডিও দিতে পারিনি সেজন্য আর কি। রোজ রোজ তো ভিডিও দিই, কিন্তু এখন দিতে পারি না, তাই একটু মনটা অনেক খারাপ লাগতেছিল। কি আর করব, সময়ের অভাবে আর কিছুই দিতে পারিনি। বাচ্চা মানুষের ড্রেসগুলো কত না ভালো লাগে বলো, মানে এক একটা এক এক ধরনের, সব গলায় সুতিরই আর কি। এত সুন্দর, মনে হয় নিজেই পরে নেই। এই উন্নাটা ও মাথায় দিয়ে বসে আছে, এই উন্নাটা ওর আর কি অন্নপ্রাশনের জন্য এনেছি আর কি। তোমরা তো বলো যে আমি আমার বরকে নিয়ে কেন ভিডিও বানাই না, আর আগে যখন লাইভ করেছিলাম তখন আমার বরকে নিয়ে কেন লাইভ করি না আর কি। কিন্তু আমার বর মেন কথা হলো সময় পায় না, সেজন্য। আজকে এখন কয়টা বাজে বলো তো দেখি, আমরা যে ভিডিওটা করতেছি এটা হলো 10টা বাজে। বর আসার পর হাত মুখ ধোয়ার পর তারপর ভিডিওটা করে নিচ্ছি আর কি। মানে আমার বউয়ের মোট কথা সময়ই পায় না, সেজন্য। এত রাত্রে কি লাইভে আসার কোনো মানে নাকি, সেজন্য আর লাইভে আসতে পারে। তাই আজকে বরকে নিয়ে গিফট দেখাচ্ছি আর কি। এই জামাটা দেখতে পাচ্ছ কতটা বড়, আমার মাম্মাম যখন হাঁটতে পারবো তখন কিন্তু এই জামাটা পরতে পারবো। তো বললাম না, আমার মাম্মাম অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়েছে। মেয়েটিটা দেখে তো অনেকটাই সুন্দর লাগতেছে, মানে এতটাই সুন্দর। ছোট বাচ্চার কাপড় বলে না কতটা যে সুন্দর হয়। মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেছিল, মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, ওর বাবা যখনই এসে ও আবার উঠে পড়েছে। আমার মাম্মাম না অনেক, মানে 4-5টার মতন অনেক বড় বড় জামা পাইছে আর কি। এটা তো এখন পরতে পারবো না, যখন ও হাঁটা শিখবো তখন পরতে পারবো, মানে জামাগুলো।
সেজন্য এগুলো সমস্ত রেখে দিব আবার। মানে এত জামা পাইছে আমি না গুণ কাউন্ট করতেই ভুলে গেছি। মানে অনেক পেয়েছে আর কি। লোক এসেছে, আমাদের মোট হলেও 250 নিমন্ত্রণ ছিল। তার মধ্যে ছিল মানে 150 জনের মতন আইসে আর কি। কি করব, এর গরমে হয়তো কেউ আসেই নাই। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। এতদিন থেকে ভাবলাম যে কবে যে দেখাবো আর কবে যে কি করব, কিচ্ছুই বুঝতে পারতেছিলাম না। এই এই ভিডিও মানে গিফটগুলো দেখে আবার শুরু করলাম। আমি তো মনে মনে অনেক কিছুই ভাবি রাখছিলাম, কিন্তু আর ওটা হলো না। মানে এত গরমের জন্য আর কি মাম্মামকে ভালো মতন সাজাইতে চাইছিলাম, কিন্তু সেটাও আর হইল না। কারণ বলো তো কেন, এত গরম দিয়েছিল, তার মধ্যে মাম্মাম কান্না করতেছিল। এই যে এই চেনটা দিয়েছে ওর দাদু, যে যে চুড়িটা ও আর কি পরে আছে, ওটা আর কি আমরা দুজনে মিলে দিয়েছি। আমি আর কই দিয়েছি, ওটা ওর বাবাই দিয়েছে। তারপর ও না কানের পাইছে আর কি 5টার মতন, কানেরই পাইছে সোনার, আর কিচ্ছু পায় নাই। একটা ওর মালা দিয়েছে দাদু, তারপর চুড়ি দিয়েছি এটাই। তারপর রূপোর 2টো মালা পেয়েছে, একটা বালা। এই মালাটা দিয়েছে আমার আর কি মাসি। তারপর পায়ে নুপুর পাইছে 3 জোড়া। মানে এই কয়টাই জিনিস পেয়েছে সোনার রূপা মিলে আর কি। কি আর বলবো বলো, মানে হয় না, আমরা তো কোনো জিনিস নিয়ে আসতে না করেছিলাম, কিন্তু এখন নিবন্ধন খাইতে এসে না নিয়ে আসলে কি ওরা কি থাকবে বলো। তো যাই হোক, একটা না কমরের বিছাও পেয়েছে, ওটা দাদু দিয়েছে। আমার মামাম দেখতে পাচ্ছ কোনটা সাইজে কোনটা করব, ও তালি পাচ্ছে না, এতটা বদমাশ হয়েছে। মানে এখন ঘুম থেকে উঠেছে, তার জন্যে আর পাপারগুলোও চাইতেছে না, খালি কান্না করতেছে। মানে এইভাবে করে মাম্মামকে নিয়ে দেখাচ্ছি, মানে পুরো হুলস্থুল কারবার। একটা বাজু দিয়েছে আমার আর কি জায়েমবাবু আসেছিল সে, আরেকটা ওর দাদু দিয়েছে। তারপর আরেকটা হইলো আরেকটা আমার মামি শাশুড়ি দিয়েছে। 3টা বাজু পাইছে আর কি।